আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে নিয়ে দুটো বড় ঘটনা ঘটে গেল এবং সেই দুটো ঘটনার সঙ্গে জড়িত যে দুটো দেশ সব থেকে আলোচিত সেটা হচ্ছে ভারত এবং আমেরিকা। ভারত এবং আমেরিকাকে কেন্দ্র করে দুটো ঘটনা এবং দুটো ঘটনাই খুবই গুরুত্বপূর্ণ। দুটো ঘটনার সঙ্গেই শেখ হাসিনা এবং ডক্টর ইউনূসের সংযোগ রয়েছে, বাংলাদেশের সার্বিক অবস্থার সংযোগ রয়েছে। শেখ হাসিনাকে নিয়ে ভারতে কি হচ্ছে, শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাষ্ট্র কি বলল, সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারত এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে দুটো বড় ঘটনা ঘটে গেছে এবং দুটো ঘটনার সঙ্গেই একটার সঙ্গে সরাসরি প্রত্যক্ষভাবে শেখ হাসিনাকে নিয়েই ঘটেছে একটা ঘটনা, একটার সঙ্গে তিনি জড়িত, আর একটার সঙ্গে পরোক্ষভাবে শেখ হাসিনা জড়িত। প্রথমেই বলি ভারতের কথা। ভারতে বাংলাদেশ সরকারের কাছ থেকে মৌখিকভাবে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করানোর ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। হাই কমিশনারকে দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে এটা বলানো হয়েছে, কিন্তু সেটা চিঠি আকারে পররাষ্ট্র দপ্তর থেকে যেভাবে দেশ থেকে দেশে চিঠি আকারে দেয়া হয় সেভাবে নাকি দেয়া হয়নি। যেভাবেই দেয়া হোক, আনুষ্ঠানিকভাবে ভারতকে বলা হয়েছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সংবাদ সম্মেলন করে সেটা স্বীকারও করেছেন যে বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে এরকম একটা প্রস্তাবনা দেয়া হয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, পরবর্তী সেই কথা বলার পরে তাকে যখন প্রশ্ন করা হয় ভারতের অবস্থান কী, তখন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় নো কমেন্টস, অর্থাৎ শেখ হাসিনার এই ব্যাপারে ভারত কোনো কমেন্টস করতে চায়নি। নো কমেন্টসই কি এক ধরনের বার্তা দেয় না? সেটাই এখন আলোচনার বিষয় হতে পারে। নো কমেন্টস অনেক বার্তা দিতে পারে। সার্কামস্টেন্সেস যদি বিবেচনা করা হয়, সার্বিক অবস্থা যদি বিবেচনা করা হয়, তাহলে নো কমেন্টসের ব্যাখ্যাটা এরকম আসতে পারে যে তুমি চিঠি দাও আর যাই দাও, আমরা কেয়ার করলাম না, এরকম ব্যাখ্যা আসতে পারে। আবার আর একটা ব্যাখ্যা, সহজ সরলভাবে ব্যাখ্যা আসতে পারে যে এই ব্যাপারে আপাতত আমরা হ্যাঁ না কোনো কিছুই বলতে চাচ্ছি না, মন্তব্য করতে চাচ্ছি না। তবে শেখ হাসিনার এই বিষয়ে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক যে পর্যায়ে গেছে, তাতে আমার মনে হয় যে প্রথম কথাটাই সত্য হতে পারে যে তুমি চিঠি দাও আর যাই করো, কেয়ার করলাম না। অর্থাৎ বাংলাদেশের এই চাওয়াটাকে ভারত তাদের ধর্তব্যের মধ্যে নিচ্ছে না এবং কেয়ার করছে না। তার মানে শেখ হাসিনাকে কি ভারত ফেরত দিতে চায় না আদতেও? ঘটনাক্রমে তাই মনে হয় যে শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে না, বাংলাদেশ যত ধরনের পদক্ষেপই গ্রহণ করুক না কেন। বাংলাদেশ তার প্রথম পদক্ষেপ গ্রহণ করেছে, শেখ হাসিনাকে ফেরত চেয়েছে আনুষ্ঠানিকভাবে, কিন্তু সেই ব্যাপারে ভারত টু শব্দটিও করেনি। যখন ভারত টু শব্দটিও করলো না, তখন আজকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, বিদেশমন্ত্রী যাকে বলা হয়, জয়শঙ্কর, তিনি আমেরিকা সফরে চলে গেছেন। 6 দিনের আমেরিকা সফরে তিনি গিয়েছেন এবং সেখানে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা হবে বলেও ভারতের বিভিন্ন গণমাধ্যম বলছে। জয়শঙ্কর যখন আমেরিকায় গিয়েছেন, তখন গতকাল বাংলাদেশে একটা বড় ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে? আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান, তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন দিয়েছেন। ফোনে তাদের দীর্ঘক্ষণ কথা হয়েছে। জয়শঙ্কর যখন আমেরিকার পথে, তখন সুলিভানের এই ফোন ত্রিপক্ষীয় সম্পর্কের ব্যাপারে কোনো বার্তা দিল কিনা সেটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। শোনা যাচ্ছে যে এই ফোনে জ্যাক সুলিভান বাংলাদেশে মানবাধিকারের সংকট এবং মানবাধিকার যেন ঠিক রাখা হয় সেই ব্যাপারে তাগিদ দিয়েছেন ডক্টর ইউনূসকে। মানবাধিকারের সংকট কিভাবে হচ্ছে? গতকালকেই আমরা যে খবরটা করেছি, গত পরশু দিনের ঘটনা, কুমিল্লার 14 গ্রামে একজন মুক্তিযোদ্ধাকে, বয়োবৃদ্ধ মুক্তিযোদ্ধাকে গলায় জুতার মালা দিয়ে ঘোরানো হয়েছে। সারা বিশ্বব্যাপী এই ঘটনাটা ছড়িয়ে পড়েছে। এটা একেবারে নিশ্চিত করেই নির্ঘাত মানবাধিকার লঙ্ঘনের একটা দৃষ্টান্ত এবং বাংলাদেশে এরকম যে হাজার হাজার মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে, মব জাস্টিসের মাধ্যমে সারা দেশে শিক্ষকদের পদত্যাগ করাতে বাধ্য করা হচ্ছে, সেটা একটা মানবাধিকার লঙ্ঘন।
সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গ এনেছেন তিনি। সংখ্যালঘু নির্যাতন হওয়ার ঘটনা এটা অনেক দিন থেকেই বিশ্ব গণমাধ্যমে আসছে, সেই ব্যাপারেও কথা হয়েছে। বিশেষ করে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে কথা হয়েছে ডক্টর ইউনূসের সঙ্গে, এবং ডক্টর ইউনূস কথা দিয়েছেন যে মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনা বাংলাদেশে আর ঘটবে না। এই কথা দেওয়ার মাধ্যমে এক অর্থে ডক্টর মোহাম্মদ ইউনূস তার কথার মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন যে ঘটছে সেটা এক অর্থে স্বীকারই করে নিয়েছেন। যুক্তরাষ্ট্র যখন মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে তাগিদ দিচ্ছে, মানবাধিকারের ব্যাপারে তাগিদ দিচ্ছে, সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে তাগিদ দিচ্ছে, তখন বাংলাদেশের বর্তমান সরকারের উপরে দায়টা পুরোপুরিই আসে যে এই মানবাধিকার লঙ্ঘন, সংখ্যালঘু নির্যাতন এগুলো যদি সত্যিই ঘটে থাকে তাহলে সরকারের পৃষ্ঠপোষকতাই, সরকারের ছত্রছায়াতেই ঘটছে, অথবা ঘটনাগুলো ঘটছে সরকার কোনো রকমের কোনো পদক্ষেপ নিচ্ছে না, আর পদক্ষেপ নিচ্ছে না তখন সেটা প্রমাণ করছে যে এগুলোর পেছনে সরকারের পৃষ্ঠপোষকতা রয়েছে। সরকারের পৃষ্ঠপোষকতা না থাকলে সরকারের তো পদক্ষেপ নিতে কোনো বাধা থাকতে পারে না। যেমন কুমিল্লায় মুক্তিযোদ্ধা লাঞ্ছিত হওয়ার ঘটনায় জামাত এই ঘটনা ঘটিয়েছে, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তার মানে কি সরকার এই আসামিদের কোথাও খুঁজে পায়নি? একেবারেই সত্য নয়। সরকার এই ব্যাপারে নিশ্চুপ অবস্থান নিয়েছে, কারণ ডক্টর ইউনূস বহু আগেই ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ, ৭১, পুরনো ইতিহাস সব কিছু রিসেট বাটনে মুছে ফেলা হয়েছে। রিসেট বাটনে মুছে ফেলার মাধ্যমে মুক্তিযোদ্ধা একজন বীর প্রতীক, তার সম্মানটাও রিসেট বাটন দিয়ে মুছে ফেলা হয়েছে, যার কারণে আজকে বাংলাদেশে তাকে জুতার মালা গলায় দিয়ে গ্রামে ঘোরানো হচ্ছে, গ্রাম থেকে বের করে দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্র যখন এরকম বার্তা দিল, এবং কড়া বার্তা, এবং সেটা বাইডেন প্রশাসন থাকতেই বার্তাটা দিল, তখন আর মাত্র কয়েকদিন 25 দিন পরে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে প্রবেশ করবেন। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে প্রবেশ করার পরে যুক্তরাষ্ট্রের চেহারা যে আরও বেশি পাল্টে যাবে, যুক্তরাষ্ট্র প্রশাসনের ল্যাঙ্গুয়েজ যে আরও বেশি পাল্টে যাবে, নিরাপত্তা উপদেষ্টা পাল্টে গেছেন অলরেডি ডোনাল্ড ট্রাম্প, তার নিরাপত্তা উপদেষ্টা কে হবেন সেটা ঘোষণা দিয়েছেন। এরকম অবস্থায় বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র একটা ভয়াবহ ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। সেই ঘটনাগুলো নিয়ে এখন বাংলাদেশের চিন্তিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। দর্শক, আপনার কি মনে হয় ভারতে যে ঘটনাটা ঘটলো এবং আমেরিকার সঙ্গে ফোনে যে ঘটনাটা ঘটলো, এই দুই ঘটনাকে কেন্দ্র করে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।